নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। নমস্কার। গত 14/8/2024 তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবনের তরফ থেকে সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের ডিআইদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি, মেমো নম্বর 3748 বেসিক ডেটেড 14/8/2024। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে দেওয়া হয়েছে দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অল। সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে লেপ্রসি কেস ডিটেকশন ক্যাম্পেইন ডিউরিং দি পিরিয়ড ফ্রম 3rd সেপ্টেম্বর টু 18th সেপ্টেম্বর 2024। অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে 3rd সেপ্টেম্বর থেকে 18th সেপ্টেম্বর এই সময়ে লেপ্রসি অর্থাৎ কুষ্ঠ রোগ শনাক্তকরণ অভিযান সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি। মূল যে বিজ্ঞপ্তি তাতে কি রয়েছে দেখে নিই। ইন রেফারেন্স টু অ্যাবাভ সাবজেক্ট, হি অর শি ইজ রিকোয়েস্টেড টু কমিউনিকেট টু অল হেড অফ দি ইনস্টিটিউশনস আন্ডার হিজ হার administrative jurisdiction regarding leprosy case detection campaign during the period from 3/9/2024 থেকে 18/9/2024 to motivate the students about making our society free from leprosy। অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের ডিআই যারা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন তাদের জুরিসডিকশনে যে সমস্ত প্রাথমিক এবং হাই স্কুল রয়েছে তাদের প্রধান শিক্ষকদের কাছে এই তথ্যটি পৌঁছে দেন যে সেপ্টেম্বরের 3 তারিখ থেকে সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের এই কুষ্ঠ রোগ শনাক্তকরণ অভিযানে অংশগ্রহণ করতে এবং আমাদের এই সোসাইটি থেকে বা এক কথায় আমাদের দেশ থেকে কুষ্ঠ রোগ দূরীকরণ সংক্রান্ত একটি ক্যাম্পেইন চালু করার জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। তারপরে নিজে সিগনেচার আছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এক কথায় কুষ্ঠ রোগ শনাক্তকরণ অভিযান যেটা 3 তারিখ সেপ্টেম্বরের 3 তারিখ থেকে সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এবং সমস্ত প্রাথমিক এবং হাই স্কুলের প্রধান শিক্ষকদের এটা অবগত করা হচ্ছে তাদের স্কুলে যেন এই ক্যাম্পেইনটা করা হয় এই সময়ের মধ্যে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।